শাশুড়ি ও পুত্রবধূদের নিয়ে সিপাহীজলা জেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে চলছে প্রীতি সম্মেলন। একটি প্রতিবেদন। যে কোনো দম্পতির ক্ষেত্রেই আলোচনা হলো পরিবার পরিকল্পনার মূল চাবিকাঠি। বিষয়টি যেমন জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তেমনি স্বাস্থ্যকর প্রজনন নিশ্চিত করা হয়ে থাকে তার মাধ্যমে। স্বামী স্ত্রীর এই পরিকল্পনায় যেন কোনো ধরনের বাধা হয়ে না দাঁড়ান অপেক্ষাকৃত প্রবীণ যুগের শাশুড়িরা, সেই লক্ষ্যেই সিপাহীজলা জেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে চলছে শাশুড়ি বৌমাদের প্রীতি সম্মেলন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এই কর্মসূচি জেলার অন্তর্গত ১৪৭টি উপস্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস। আমাদের এই যে পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং যেটাকে বলে থাকি, এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে, যে ওদেরকে বোঝানো যে একটা প্রথম বাচ্চা হওয়ার পরে 2 বছর পরে যে একটা গ্যাপিং স্পেসিং থাকে, বার্থ স্পেসিং, এটার উদ্দেশ্যে আমাদের জানে। তাই পরবর্তী সময়ে যে কন্ট্রাসেপটিভ যেগুলি আছে ওগুলির ব্যাপারে আমাদের উদ্দেশ্য বোঝানো। মাদের টিকাকরণের জন্য আমরা যে ট্রেনিং থাকে, এটাও আমাদের একটা মেইন উদ্দেশ্য থাকে। এবং দ্বিতীয় বাচ্চার পরে যদি আমরা ইচ্ছা করি যে যে লাইগেশন যে একটা ব্যাপার থাকে, যদি এটাও করা যায়, সেটার ব্যাপারে বোঝানো। শাশুড়ি বৌমাদের একত্রে বসিয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা পরিবার পরিকল্পনা বিষয়ে যে পরামর্শ রাখছেন, তাতে অনেকটাই লাভবান হচ্ছেন সম্মেলনে আগত শাশুড়ি বৌমারা। এমনটাই স্পষ্ট হয়েছে অনেক শাশুড়ি ও বৌমাদের প্রতিক্রিয়ায়। যে জিনিস আগে পালন করতে নিয়ম কানুন আমাদের ওই জিনিস মানে আমাদের কাছে চাপিয়ে দেয়, সন্তান লাগবে, বেশি লাগবে, কয়েকজন লাগবে বেশি বলে। অক্ষণদিন বৌমারা তো মানে এদিকের আগের নিয়ম মানে না। তো এখন আমরা এই সম্মেলনটা সব বউ শাশুড়ি লেগে হইতেছে, তা আমরা শুনে খুশি হয়েছি। তাই আমরা আইসি এই সম্মেলনের মধ্যে, যাতে শাশুড়ি সব বুঝে। আজকে শাশুড়ি বউয়ের যে সম্মেলন হয়েছে, এখানে আমরা জানতে পারছি যে একটা ছেলের বয়স, বিয়ের বয়স 21 আর মেয়ের 18। আর যে বাচ্চা নেওয়ার ব্যাপারে, প্রথম বাচ্চা নেওয়ার পর দ্বিতীয় বাচ্চা নিতে গেলে 3 বছরের গ্যাপ থাকতে হইব। আগে আমরা এসব জানতাম না, এখন আমরা গ্রামের সবাই জানলো, আমিও জানলাম, সবাই উপকৃত হয়েছে। বর্তমানের আত্মকেন্দ্রিকতার যুগে যখন ছোট ছোট হয়ে যাচ্ছে পরিবারগুলো, অনেক পরিবারে যখন শাশুড়ি আর বৌমাদের মধ্যে ঘটছে না বনিবনা, সেই সময়ে স্বাস্থ্য দপ্তরের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।